কারণ তুমি যেহেতু আমার কথা বলেছো, আমি তোমার কথা না বলে থাকতে পারি না। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার কথা বলো, আমি তোমাদের কথা বলবো। ইযা যাকারনি আবদি যাকারতুহু, ইযা যাকারনি আবদি ফি নাফসি, যখন কোন বান্দা তার মনে মনে আমার কথা বলে, যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আলামিন, যখন তারা আমার ব্যাপারে অন্য কারো সামনে কথা বলে, তখন আমি এমন লোকদের সামনে তার কথা বলি, এমন এমন দলের সামনে তার কথা বলি যারা এদের চেয়ে অনেক অনেক উত্তম, এমন মর্যাদামান দলের সাথে সামনে আমি তাদের ব্যাপারে আলোচনা করি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাদেরকে বলছি, কেবল যুবকদের কথা বললেই হবে না, আপনাদেরকে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার প্রায়োরিটি দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফোকাসে নিয়ে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার চোখের সামনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার দৃষ্টির সামনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আপনি ভাবুন আল্লাহ কোথায় সন্তুষ্ট হয়, কোথায় অসন্তুষ্ট হয়। এই ব্যাপারে আপনার সন্তানকে নির্দেশ প্রদান করুন। কেবলমাত্র আপনার সন্তানরা, যুবকরা আজকে কেন এত অস্থির, একটাই মাত্র কারণ, তা হচ্ছে পিতা মাতারা অথবা তার আত্মীয় স্বজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে, ইয়াকুনু হালাকাতুর রাজুলি আলা, যে একজন ব্যক্তির তার ধ্বংস হবে তার পিতামাতার হাতে, অথবা তার আত্মীয় স্বজনের হাতে, অথবা তার পাড়া প্রতিবেশীদের হাতে, অথবা তার স্ত্রীর হাতে ইত্যাদি। বলে কেন? এটা হবে এই জন্যে যে পিতামাতা তাকে লক্ষ্য করে বলবে, তোমাকে এত পড়াশোনা করালাম, তুমি এখন একটা ভালো চাকরি পাইলা না। স্ত্রী বলবে, তুমি যদি আমার সকল ডিমান্ডই পূর্ণ না করতে পারো, তাহলে তুমি আমার বিয়ে করলে কেন? ছেলেমেয়েরা তাকে বলবে, তুমি যদি আমাদের ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না পড়াতে পারো, তাহলে তুমি আমাদেরকে জন্ম দিলে কেন? এই কারণে ব্যক্তিরা পথভ্রষ্ট হয়ে যাবে, তার হারাম ইনকাম করতে থাকবে তখন, কারণ তাদের পিতামাতার মধ্যে এতটুকুই একমাত্র টেনশন, সে কত চাকরি করলো পড়াশোনার পর, সে কত বড় চাকরি করলো। ওই পিতামাতাকে দেখে আমি লজ্জা পাই, যেই পিতামাতা তাদের সম্পদ বিক্রি করে সন্তানের জন্য একটা হারাম চাকরির ব্যবস্থা করে, সেটাও কিভাবে ঘুষ দিয়ে সে তার নিজের জীবন ধ্বংস করলো, এবং সম্পদ দিয়ে, টাকা দিয়ে সে তার নিজের জন্য জাহান্নাম কিনলো, এবং তার সন্তানের জন্য জাহান্নামের একটা রাস্তা তৈরি করে দিল। এই পিতামাতাকে দেখে তো কান্না করতে মনে চায়, লজ্জা পেতে মনে চায়। এটা আবার মুসলিম সমাজের পিতারা এরকম হয়, তার আল্লাহর প্রতি কোনো তাওয়াক্কুল নাই, তার দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কোনো নসিহা এবং ওসিয়া নাই। কেবলমাত্র একটাই টেনশন, যে দুনিয়া তার প্রতিষ্ঠা কতটুকু, দুনিয়া সে কতটুকু ভালো করেছে, কতটুকু মন্দ করেছে, এতটুকুই কেবলমাত্র তার, কতটুকু সে প্রতিষ্ঠিত হতে পেরেছে, এতটুকু তার একমাত্র টেনশন। যেন প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, মধ্যখানে যে কথাটা আমি বলছিলাম যে আপনারা আপনাদের সন্তানদের জন্য আদর্শ হন। আপনাদের সন্তানরা আপনাদেরকে দেখে দেখে আল্লাহকে চিনুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের সম্পর্ক তৈরি হোক আপনাকে দেখে দেখে। আপনি কেবল